অ্যানিমেটের অভিরূপ এ আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকের গল্প কালো জানালার মানুষ। রাত তখন প্রায় 12:30। গ্রামটা ছোট, চারপাশ ঘন বাঁশ ঝাড় আর ধান ক্ষেত। আকাশে চাঁদ নেই, শুধু অন্ধকার আর শীতের কামড়। অনির্বাণ তার পুরনো পৈতৃক বাড়িতে ফিরেছে বহুদিন পর। শহর থেকে এসেই সে বুঝেছিল বাড়িটা আগের মতো নেই। জানালার কাঠ ভাঙা, দেওয়ালে ফাটল, উঠোনে ঘাসে ভরা। কিন্তু যা তাকে সবচেয়ে বেশি অস্বস্তি দিচ্ছিল সেটা হল উত্তর ঘরের কালো জানালা। সারাদিন কিছু বোঝা যায়নি, কিন্তু সন্ধ্যা নামতেই যেন ওই জানালাটা বিশ্রীভাবে জাগ্রত হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ একজন ওখান থেকে তাকিয়ে আছে। চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় এমন কিছু। অনির্বাণ মোবাইলে টর্চ জেলে খাটে শুল। কিসের যেন চাপা আওয়াজ। গাছে হাওয়া, নাকি মাটি কাঁপল? ঠিক সে সময় ঠক 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 কেউ যেন উত্তর ঘরে জানালায় টোকা মারছে, ধীরে ধীরে, নিয়মিত। অনির্বাণ পুরো শরীর জমে গেল। সে চিৎকার করতে গেল, কিন্তু গলা শুকিয়ে কাঠ। হঠাৎ ফিসফিসে গলা, অনির্বাণ, দরজা খুলে দে। ওটা বাইরে থেকে কার গলা? তার মা বাবা তো মারা গেছেন বছর 5 হলো। সেই একই গলা, সেই স্নেহময় টান, কিন্তু কোনো উষ্ণতা নেই, কেবল বরফ ঠান্ডা শীতলতা। অনির্বাণ খাট থেকে উঠেই ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল। পুকুর ঘাট পর্যন্ত গিয়ে আবার শুনল ঠক ঠক ঠক। জানালার আওয়াজ যেন এখন আরো কাছে, আরো স্পষ্ট। সে কোনো মতে ভোর অবধি বাইরে রইল। পরের দিন গ্রামের কয়েকজন বলল, এ বাড়িটা রাতে কেউ থাকে না, উত্তর ঘরের জানালাটা নাকি অভিশপ্ত। কেউ বলে অনির্বাণের বাবা শেষ বয়সে পাগল হয়ে ওই জানালার দিকে তাকিয়ে থাকতেন। কেউ বলে তার মা রাতে কারো সাথে কথা বলতেন, যে মানুষটা নাকি কোনোদিন জন্মায়নি, কোনোদিন মরেওনি। অনির্বাণ এসব বিশ্বাস করল না, কিন্তু তার ভেতরে চাপা ভয় ঢুকে গেছে। সন্ধ্যা নামতেই ওর মনে হল আজ জানালায় কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকার বাড়ার সাথে সাথে কোনো শব্দ নেই, কিন্তু কি এক থমথমে নিস্তব্ধতা। হঠাৎ চটাক, জানালার পর্দা নিজের থেকেই খুলে গেল। অনির্বাণ দেখল কালো জানালার ওপারে একজন দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। চোখ দুটো এমন গভীর যে তাকালেই মনে হয় আপনি ভেতরে টেনে নিচ্ছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, শরীরে কোনো নড়াচড়া নেই, শুধু তাকিয়ে আছে। অনির্বাণ দৌড়ে দরজা বন্ধ করে দিল। হৃৎপিণ্ড ধক ধক করছে। আরও ভয়াবহ হল যখন দেখল মেঝের নিচ দিয়ে কেউ যেন শক্ত করে দরজার তলা থেকে ঠেলে ঢোকার চেষ্টা করছে। অনির্বাণ, আমি এসেছি, বহুদিন পরে, খুলে দে। এবার গলার মধ্যে এক জঘন্য বিকৃততা। এটা কোনো মানুষের আওয়াজ নয়। অনির্বাণ টর্চ নিয়ে পেছনের দিকে এগিয়ে গেল। দরজা দিয়ে বেরোতেই দেখল উত্তর জানালার মানুষটা এবার ঘরের ভেতর। সে লোকটার মুখে ঠোঁট নেই, দাঁতগুলো পেরিয়ে আছে, চোখের জায়গায় শুধু কালো গহ্বর। আর সে ধীরে ধীরে এগিয়ে আসছে, হাঁটার আওয়াজ ছাড়াই। অনির্বাণ দৌড়ে বাঁশঝাড়ের মধ্যে ঢুকল। পিছনে সেই একই ফুইতো আমাকে দেখেছিলি। অনির্বাণ, অনির্বাণ, অনির্বাণ। অদ্ভুত গলা, একই সবকি শব্দ, একই টান, একই বিকৃতি। হঠাৎ কেউ এক ঝটকায় অনির্বাণের কাঁধে হাত রাখল। হাতটা বরফের মতো ঠান্ডা। আঙুলের সংখ্যা 5টি নয়, 23টি। ভোর হলে গ্রামের লোক পাহাড় ঘাটের কাছে একজনকে পড়ে থাকতে দেখল। তার চোখ দুটো পুরো কালো, মুখে আতঙ্কের এমন ছবি যা জীবিত মানুষ আঁকতে পারে না। চোখ দুটো যেন এমন কিছু দেখেছে
যার অস্তিত্ব থাকা উচিত নয়, কিন্তু আশ্চর্যের বিষয় সে এখনো বেঁচে। শুধু একটাই সমস্যা, ভোরের আলো পড়তেই সে থমকে থমকে বলে উঠল, ওটা জানলার মানুষ নয়, ওটা এখনো আমার পিছনে দাঁড়িয়ে আছে, তোমাদেরও দেখছে। তারপর সে যেদিকে তাকায় সবাই অনুভব করে কেউ এক অদৃশ্য দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। বলে গ্রামে এখন যখন রাত নামে, উত্তর ঘরের জানালাটা নিজে থেকেই খুলে যায়, আর ভেতর থেকে চাপা কণ্ঠে শোনা যায়, না অনির্বাণ, এবার তোর পালা নয়, আজ অন্য কারে নেওয়ার সময়। গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর বন্ধুদের শেয়ার করবেন, এবং এরকম আর কন্টেন্ট আর জন্য সাবস্ক্রাইব করবেন।